কারো বাবা নিখোঁজ 10 বছর ধরে, কেউ স্বামী, ভাই বা সন্তানের সন্ধানে বছরের পর বছর ঘুরছেন দাঁড়ে দাঁড়ে, আবার কেউ নিজে ফিরেছেন আয়না ঘর থেকে। এরকম 9টি পরিবার গুমের ঘটনার তদন্ত ও বিচার চেয়ে 11টি অভিযোগ দায়ের করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে শেখ হাসিনা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের। তাদের দাবি, সারা দেশে আয়না ঘরগুলো উন্মুক্ত হোক, নিখোঁজরা ফিরে আসুক ঘরে, শাস্তি হোক জড়িতদের। হুমায়ুন চিশতির রিপোর্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বোধ হওয়ার পর থেকেই বাবাকে খুঁজছে শান মিয়াজি। তার বয়স যখন 5 মাস, তখন বাবা সোহেল মিয়াজিকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 4 বছর ধরে শাহিনা ইসলামের স্বামী নিখোঁজ। 3 মেয়েকে নিয়ে মানবেতর জীবন কাটছে তার। বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বড় হয়েছি, বাস্তবে কখনো দেখিনি। তো আমি চাই যে আমার বাবা মুক্তি পাক। 2020 সালের 4 তারিখে সে ব্যবসার উদ্দেশ্যে বাইরে যায়। পরে কিছু সাদা পোশাকধারী লোক তাকে তুলে নিয়ে যায়। 6 মাসের বন্দিদশা থেকে ফিরেছেন আইনজীবী সোহেল রানা। বন্দি অবস্থার ভয়াবহ বর্ণনা দিলেন বাংলাদেশ গুম পরিবারের আহ্বায়ক বেলাল হোসেন। আমাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তুলে নিয়ে যায় এবং 6 মাস 3 দিন আমাকে হাত বাঁধা, চোখ বেঁধে রাখা হয়, নির্মম অত্যাচার হয় সেখানে। প্রত্যেকটি জায়গা যদি উন্মুক্ত করা হতো, প্রত্যেকটি ফ্যামিলি সান্ত্বনা নিজেকে দিতে পারতো যে হ্যাঁ ওখানেও আছে। এই যে চোখগুলো যে বাঁধে রাখে, এখানে আপনার এই যে এখানে চামড়া উঠে যায়, পোকা পড়ে যায়। আপনার এখানে যে হাতগুলো যে ঝুলে রাখে পা থেকে এক হাত উপরে, তখন এখানে হাতের সেখানে মাংস ছিঁড়ে রক্ত পড়ে, এখানে পোকা পড়ে যায়। স্বজনদের সন্ধানের দাবি নিয়ে 9 পরিবার বুধবার আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব ঘটনায় 11টি অভিযোগ দায়ের করেছেন বন্দিদশা থেকে ফেরা 2 জন সহ এই 9 পরিবার। আসামির তালিকায় রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ র্যাব ও পুলিশের সাবেক কর্মকর্তাদের। এই যে অপরাধগুলো সংঘটিত হয়েছে সেগুলোর ব্যাপারে অভিযোগগুলো আমরা পেয়েছি। যেহেতু এগুলো আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স একটা অপরাধ হিসাবে গণ্য, সেই হিসাবে আমরা এটা পর্যালোচনা করে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ পর্যন্ত ট্রাইব্যুনালে হত্যা, গণহত্যা ও গুমের অভিযোগে মোট 33টি অভিযোগ দায়ের করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, শুধু জুলাই আগস্টের ঘটনা নয়, পূর্বের গুম, জোরপূর্বক অপহরণের বিচার চেয়ে ট্রাইব্যুনালে যে কেউ অভিযোগ দিতে পারবেন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।